জামাতের নেতৃত্বে যে জোট, সেই জোট কি আসলে তাদের যে আসন বন্টন, সেগুলি খুব সুষ্ঠুভাবে হয়েছে? এটা বলা যাবে? না, বলা যাবে না। ৪৭ টা আসনে মনোনয়নপত্র দাখিল করেছে এনসিপি। কিন্তু এনসিপি এখনো নিশ্চিত না যে ঠিক কয়টা আসন। ঠিক আরো বড় একটা অস্বস্তি ইসলামী আন্দোলন, চরমোনাইয়ের ইসলামী আন্দোলন এবং খবরের শিরোনামটা বলি, জোট গঠনের পরদিনই মনোমালিন্য, জামাতের বড় ভাই সুলভ আচরণে অস্বস্তিতে ইসলামী আন্দোলন। দর্শক, কেন এই অবস্থা একটু বিশ্লেষণ করি। আসলে যেটা দাঁড়াচ্ছে, এখানে একটা সুবিধার ঐক্য। যদিও বলা হচ্ছে যে আধিপত্যবাদ বিরোধী শক্তি, জুলাই আন্দোলনের শক্তিতে বলীয়ান জোট, কিন্তু সবাই জানে যে বিএনপির বিরুদ্ধে নির্বাচন করতে গেলে, জিততে হলে জোট করা ছাড়া কোনো উপায় নেই। জোটবদ্ধ হয়ে সব জোট একসাথে করা। এর আগে একটা ধর্মীয় ধোঁয়া তোলা হলো ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, যে সব ইসলামী ভোট এক বাক্সে। এটা হলো চরমোনাইয়ের একটা চালাকি বক্তব্য। তো সেটা এখন বড় হইতে হইতে এখন ৮ দল, ৮ দলের সাথে ৩টা দল যুক্ত হলো, এনসিপি, এলডিপি এবং এবি পার্টি। কিন্তু সবাই যার যার মতন করে নমিনেশন সাবমিট করেছে। এখনো পর্যন্ত কিন্তু প্রত্যাহারের পর বোঝা যাবে যে আসলে মেরুকরণটা কি দাঁড়ালো। কিন্তু ঠোকাঠুকি কিন্তু চলতেছে। বিশেষ করে চরমোনাইয়ের মানে ইসলামী আন্দোলন, তারা মনে করে জামাতের থেকে তারাও কম না, তারাও ১৫০ আসন চেয়েছে। এর আগে খবরে কিন্তু বেড়েছিল সব দল মিলে, ৮ দলীয় জোটেরই সব দল মিলে যে আসন চাইতেছে তাতে ২৭০টা আসন হয়, আর জামাতের জন্য থাকে ৩০টা। তো যাই হোক, এটা হয়তো বার্গেনিং এর জন্য এখন কমতে কমতে, তারপরেও কিন্তু এত কম সংখ্যক প্রধান যে দল যে ক্ষমতায় যেতে চায়, সে করতেছে ১৯০টা আসন। তার মানে জামাত বুঝে গেছে যে আসলে যতই তারা ক্ষমতার জন্য যে সে কিন্তু ২৭০-৮০টা সে আসনে মনোনয়ন দিয়ে সে ফাইট করবে, যেটা বিএনপি করছে। কিন্তু জামাত জানে যে আসলে সেটা সম্ভব না। সেগুলো এই জন্য যত সম্ভব সবাইকে নিয়ে সে করতে যে মানে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে যে এখন কিন্তু টানাপোড়েন হচ্ছে। তারপরে দেখেন, ঐক্যবদ্ধ হলেও সব জায়গায় কি একেবারে জামাতের মানে প্রার্থীকে ভোট কি বাকি দলগুলো সবাই মিলে দেবে? এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এনসিপি কে কি জেতানোর একটা দায়িত্ব জামাতের কি সেই সঙ্গতি আছে? যেখানে জামাতের প্রার্থী থাকবে না, সেখানে জামাত তার সব ভোট মিললে তার ক্যাডার ভিত্তিক মানে দল ৫,০০০ বা ১০,০০০ই হইল, কিন্তু লক্ষ লক্ষ ভোট টানবে কেমনে? অনেকগুলি বিষয় আছে। তো যাই হোক, এখন নাকি শীতল যুদ্ধ চলছে, শীতল স্নায়ু যুদ্ধ। আসন বন্টনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জামাতের বিরুদ্ধে বিগ ব্রাদার বা বড় ভাই সুলভ আচরণের অভিযোগ উঠলেও জামাত নেতারা তা অস্বীকার করে সর্বোচ্চ ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আসন সমঝোতা এবং বিগ ব্রাদার বিতর্ক, তার মানে হচ্ছে টানাটানি চলছে, এবং সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে আসন বন্টন নিয়ে। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের মতো জ্যেষ্ঠ নেতাদের আকাঙ্ক্ষিত আসনেও জামাতের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলটির তৃণমূলের মতে জুলাই আগস্ট অভ্যুত্থানে ফয়জুল করিমের সক্রিয় ভূমিকা বিবেচনা করে তাকে এসব আসনে বিশেষ ছাড় দেওয়া উচিত ছিল। দেখা যাক ঠোকাঠুকি করতে করতে কোথায় শেষ পর্যন্ত দাঁড়ায়। তবে সুবিধার ঐক্য, কখনো এটা আদর্শিক ঐক্য বলে যদি চালানো হয়, এটা আসলে চূড়ান্ত অর্থে টেকে না। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।